আমরা ভেবেছিলাম আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা অভয়ার বিচারের সাথে সাথে স্বাস্থ্য দপ্তরের এই ঘুঘুর বাসা ভেঙে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন করতে পারবো, প্রকৃত অর্থে তাকে জনমুখী করে তুলতে পারবো। কিন্তু আজ সুপ্রিম কোর্টে কপিল সিব্বল এবং সরকার আন্দোলনের অভিমুখকে জনবিরোধী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এমত অবস্থায় আমরা আমাদের 5 দফা দাবি সহ উপরোক্ত দাবিগুলোকেও সামনে রেখে সাধারণ মানুষকে যথাযথ চিকিৎসা পরিষেবা দিতে উপযোগী এক যথাযথ স্বাস্থ্য ব্যবস্থার জন্য আগামীকাল বেলা 12টা থেকে করুণাবয়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিচ্ছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেস বিবৃতি থেকে জানতে পারলাম সিপি নাকি তার কাছে পদত্যাগপত্র জমা দিতে এসেছিলেন। তিনি নিজে দায় স্বীকার করেছেন তদন্তের গাফিলতি। তারপরেও কেন তার পদত্যাগপত্র জমা নেওয়া হয়নি? পুলিশের কাজ কি শুধুই ভিড় নিয়ন্ত্রণ করা? এদের ভরসাতেই কি মেয়েরা কাজ করতে যাবেন? অবিলম্বে তাকে কাজ থেকে অব্যাহতি দিতে হবে। অভয়ার পরিজনকে টাকা দিতে চাওয়া ডিসি নর্থকে তদন্তের আওতায় আনতে হবে। মিথ্যে কথা বলে অভিজ্ঞকে আড়াল করতে চেয়েছেন ডিসি সেন্ট্রাল, তার বিরুদ্ধেও শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে। আজকে আরজি করের মতো অবস্থা আমরা চাই না ভবিষ্যতে কোনো মেডিকেল কলেজে হোক, কিন্তু 9ই আগস্টের ঘটনা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। কলেজে কলেজে চলতে থাকা ছেটের রাজনীতির আলটিমেট এবং জঘন্য পরিণতি। প্রত্যেকটি কলেজ ইউনিয়ন এবং আরডি এর নির্বাচিত প্রতিনিধি দলের সাথে কলেজ কাউন্সিল ও রোগী কল্যাণ সমিতিতে অংশীদারিত্ব সুনিশ্চিত করতে হবে। এর জন্য প্রত্যেকটি কলেজে সুস্থ ও গণতান্ত্রিক ভাবে ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের মধ্যে নির্বাচন করা সরকার। আমাদের আন্দোলনের পাশে যেভাবে বাংলার আপামর মানুষ এসে দাঁড়িয়েছেন, যেভাবে রাতের পর রাত দখল করছেন, রাজপথে ঘটছেন মানব শৃঙ্খল, তাকে আমরা কুর্নিশ জানাই। অন্যদিকে যেভাবে নৈহাটি থেকে বারাসাত, মাথাভাঙা থেকে কাঁচরাপাড়া সাধারণ মানুষের ওপর শাসকের গুন্ডা বাহিনী ও উর্দিধারী পুলিশের আক্রমণ নেমে এসেছে, তাকে আমরা তীব্র ধিক্কার জানাই। আমাদের এই আন্দোলন এক সার্বিক আন্দোলন, সাধারণ মানুষের আন্দোলন। সরকার বা সুপ্রিম কোর্ট একথা যেন ভুলে না যান। সাধারণ মানুষের ওপর এহেন ঘৃণ্য আক্রমণ আমাদের ওপরেও আক্রমণ হিসেবেই আমরা দেখছি। দাবি তুলছি অবিলম্বে এই ঘটনাগুলির সাথে জড়িত সকলকে শাস্তি দেবার। আজ মুখ্যমন্ত্রী সব ভুলে মানুষকে উৎসবে ফিরতে বলেছেন। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। অভয়ার বিচারহীন সবের ওপর দাঁড়িয়ে উৎসবের ডাক দেওয়া এক ন্যক্কারজনক নির্লজ্জতার পরিচয়। বিচার না পাওয়া অবধি উৎসবে ফেরার আবেদন অশ্লীল এবং অমানবিক। মুখ্যমন্ত্রীকে অবিলম্বে এই বক্তব্য ফিরিয়ে নিতে হবে। পাশাপাশি মাননীয়া যেভাবে অভয়ার পরিজনকেও মিথ্যেবাদী বলে অভিহিত করতে চেয়েছেন, আমরা তাকেও তীব্র ধিক্কার জানাচ্ছি। মৃতার মা বাবা ও মেয়ের ন্যায় বিচারের দাবি, আন্দোলনের দায়িত্ব আমাদের হাতে তুলে দিয়ে গেছেন। তাই এর শেষ না দেখে আমরা আন্দোলন থেকে পিছু হটতে পারি না। আমরা সরকারের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আগামীকাল বিকেল 5টার মধ্যে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করে আমাদের এই দাবিগুলি মিটিয়ে দিক, তবেই আমরা কর্মবিরতি প্রসঙ্গে ওনাদের আবেদন নিয়ে ভেবে দেখতে পারি। অন্যথায় আমরা বুঝবো সরকার আদৌ চান না এই অচলাবস্থা কাটুক। সেক্ষেত্রে রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার জন্য আমরা সরকারকেই দায়ী করতে বাধ্য থাকব। একটা কঠিন চ্যালেঞ্জ কার্যত নিলেন জুনিয়র ডাক্তাররা। আজকে ওনাদের একটা বৈঠক হয়েছে, বৈঠকের পরে প্রেসমিট করে এইসব কথা ওনারা জানিয়েছেন যে আগামীকাল ওনারা একটা
কর্মসূচি নিতে চলেছেন স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে। আর ওনাদের এই দাবি যেগুলো আপনারা শুনলেন, সেই দাবি পূরণ করতে হবে, তারপর কাজে যোগ দেওয়ার যে ব্যাপারটা সেটা ওনারা ভেবে দেখবেন। এটা কঠিন চ্যালেঞ্জ এই জন্যই বলছি দর্শক, কারণ আপনারা জানেন যে আজকে সুপ্রিম কোর্ট কি করেছে, কি বলেছে। সুপ্রিম কোর্ট বলেছে, খুব কড়া ভাষাতে বলেছে, মানে প্রধান বিচারপতি বলেছেন, মানে এতটা কড়া ভাষাতে এইভাবে প্রধান বিচারপতি বলবেন আমিও আশা করিনি। বলেছেন যে অবিলম্বে কাজে যোগ দিতে বলুন, যদি যোগ না দেন, এবং আগামীকাল 5টার মধ্যে বলে দেওয়া হয়েছে, তাহলে সরকার যদি কোনো ব্যবস্থা নেয়, ডিসিপ্লিনারি অ্যাকশন, তাহলে আমাদের কিছু করার থাকবে না, আমরা আটকাতে পারবো না। তার মানে আমরা হাত তুলে নিচ্ছি। এবং এই কথা বলার যে ভঙ্গিটা, বাচন ভঙ্গিটা যেটা ছিল প্রধান বিচারপতির, সেটা খুবই কিন্তু কঠোর ছিল, একেবারে রসকস হীন ছিল, একটা কড়া ভাষাই বলবো। তো তারপরেও দেখছি জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু অনড়। তারা বলছেন আমাদের যেসব দাবি সেই দাবিকে পূরণ করতে হবে। আগামীকাল 5টার মধ্যে কাজে যুক্ত হওয়ার কথা বলা হয়েছে, তো ঠিক আছে, আগামীকাল 5টার মধ্যে আমাদের দাবিগুলোকে পূরণ করা হোক, তারপর আমরা দেখছি। তার মানে ওনারা যে কর্মবিরতি প্রত্যাহার করবেন সুপ্রিম কোর্টের ওই রকম মন্তব্যের পরে, সেটা কিন্তু এখন আজকের ডেট পর্যন্ত তারা কিন্তু বলছেন না। তারা বলছেন যে এরকম বলা হয়েছে, কিন্তু আমাদের যে মুভমেন্ট, যে দাবিগুলো, সেটাও তো পূরণ করতে হবে, সেটা পূরণ করুক 5টার মধ্যে, তারপর আমরা দেখছি কি করব। তো এটা দর্শক সত্যি একটা কঠিন চ্যালেঞ্জ, খুবই কঠিন একটা চ্যালেঞ্জ ওনারা নিয়েছেন ঐক্যবদ্ধভাবে। কিন্তু প্রশ্ন আমার মনে একটাই, এই চ্যালেঞ্জ কতটা ধরে রাখতে পারবেন, কারণ আগামীকালকে মানে 5টা বাজলেই দেখবেন এই শাসকের কি মনোভাব, কি কঠোর মনোভাব দেখবেন দর্শক। এখন সেই মনোভাবের সঙ্গে কতটা ওনারা যুঝতে পারবেন, লড়াই করতে পারবেন, সেটাই এখন দেখার। শাসক যেটা করবে, যেহেতু সুপ্রিম কোর্ট ওইভাবে হাত তুলে নিয়েছে, ফলে এখন আইনি নানান সব কারণ দেখিয়ে অ্যাকশন নেওয়া শুরু করবে। এবং অ্যাকশন বলতে কি, ওরা কিন্তু একসঙ্গে সবার ক্ষেত্রে অ্যাকশনটা নেবে না। যেটা করবে, যারা যারা এই মুভমেন্টকে লিড করছেন তাদেরকে ধরে ধরে অ্যাকশন নেওয়া শুরু করবে। আর অ্যাকশন নিলে, যার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, আইনি প্রসেস, চাকরি নিয়ে প্রবলেম ইত্যাদি যেসব আছে আর কি, যার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, উনি তো সেটাকে চ্যালেঞ্জ করে কোনো কোর্টে গিয়ে তো কিছু করতে পারবেন না। কেন করতে পারবেন না? কারণ সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে যে রাজ্য সরকার মানে পদক্ষেপ মানে গ্রহণ করতে পারে, আমরা কিছু বলতে পারবো না। সুপ্রিম কোর্ট যখন বলছে কিছু বলতে পারবো না, তখন আদার্স কোর্ট কি করে বলবে? আদার্স কোর্ট কিছু বলে তো সুপ্রিম কোর্টের বিষয়টা দেখিয়ে দেবে না রাজ্য সরকার। ধরুন হাইকোর্টে গেলেন কেউ, হাইকোর্টে তো সুপ্রিম কোর্টের বক্তব্য তো শুনিয়ে দেওয়া হবে যে মানে প্রধান বিচারপতি বলেছেন যে অ্যাকশন নেওয়া যেতে পারে, তো আপনি এটাকে আবার কেন বলছেন? আমাদের যে আইনি প্রসেস রয়েছে, আইনি প্রসেস তারা দেখিয়ে দেবেন। কত দেখানোর জায়গা আছে, কর্তব্যে মানে না যাওয়া, মানে যখন চাকরি করা হয় তখন তো কিছু শর্ত দেওয়া থাকে, যখন চাকরিতে কেউ ঢোকেন সেসব শর্তকে দিয়ে অ্যাকশন নিয়ে নেবে। এখন আমাদের দেখার বিষয়, যখন এই 15 জন 20 জন বা 25 জনের বিরুদ্ধে ওই রকম অ্যাকশন নেওয়া হলো, তারপর বাকিরা কি করছেন, বাকিরা কি তাদের জন্য একসঙ্গে জোরালো কোনো মুভমেন্ট করবেন, নাকি চাচা আপন প্রাণ বাঁচা বলে সব সাইড কাটবেন, এটা দেখার বিষয় রয়েছে। ফলে এই চ্যালেঞ্জটা খুব কঠিন চ্যালেঞ্জ। আর এই মমতা বন্দ্যোপাধ্যায়কে যতটা চিনি, এত প্রতিহিংসা পরায়ণ, এবং যেখানে আইনের একেবারে পরিষ্কার একটা মানে খোলা রাস্তাটা খোলা পেয়ে গেছেন, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে না। সুপ্রিম কোর্ট যদি এইসব বিষয়ে কোনো মন্তব্য না করতো, তখন আইনি প্রসেস নিতে গেলে সমস্যা ছিল, বা আইনি প্রসেস নিলে এইসব ডাক্তাররা তারা ওটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যেতে পারতেন। কিন্তু এখন তো সেই অপশন তো কিছু নেই, এখন সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে। ফলে এবার দেখবেন ওটাকে জোর গতিতে কাজে লাগাবে এই রাজ্যের সরকার। আর সেটাকে সামাল দিয়ে ওনারা কতটা মুভমেন্ট কন্টিনিউ করতে পারবেন, এটা দেখার বিষয় রয়েছে।
তো দেখা যাক, ওনারা কালকে স্বাস্থ্য ভবন ঘেরাও এইসব বলছেন, জোরালো একটা কিছু মানে মুভমেন্ট করবেন বলছেন বটে। এখন দেখতে হবে যে কালকের প্রোগ্রামটাই শেষ প্রোগ্রাম হয়ে যাবে নাকি ওনারা কন্টিনিউ করতে পারবেন। তবে ওনারা যেসব দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সব দাবি মেনে নেবেন এটা কখনো আশা করবেন না। যদি একটা দুটো এদিক ওদিক করে মানেন, সব দাবি ওনারা মমতা বন্দ্যোপাধ্যায় শুনে নেবেন, ফলে ওনারা কাজে মানে যোগদান করে দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এইরকম না, উনি অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ আর খুব ইগোইস্টিক। আমাকে এরকম চাপ দেওয়া হচ্ছে, আমি শুনবো না, এই টাইপের। আর যেহেতু সব থেকে পজিটিভ হয়ে গেছে কি বলুন তো, সুপ্রিম কোর্টের মন্তব্যটা, ওখানে যদি ওই রকম মন্তব্য না হতো, খানিকটা চাপ থাকতো। দেখছেন না আজ থেকে কতটা গলা খোলা, কত গলার আওয়াজ। তো সেই জন্যই বলছি যে ওনারা চ্যালেঞ্জ নিয়েছেন, কঠিন চ্যালেঞ্জ একটা জেদের জায়গা থেকে ওনারা নিয়েছেন, কিন্তু কতটা কন্টিনিউ করতে পারবেন এই শাসকের সঙ্গে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। ফলে এই আমি দর্শক যেটা কোথাও ভাবছি যে এই আইন মেনে আন্দোলন, এই পথে এই শাসককে দমানো যাবে না। আইন অমান্য করে আন্দোলন করতে হবে, তবে যদি মানে দমানো যায়। আইন মেনে সবকিছু কুলকুল, ঠান্ডা ঠান্ডা কুলকুল, এইভাবে হবে না। এই শাসক এইরকম না, এর কোনো লাজ লজ্জা নেই, এর কোনো চক্ষু লজ্জা নেই, কিচ্ছু নেই। ফলে এইসব করে কিচ্ছু হবে না। এদিকে আইনের দুটো থাপ্পড় মারলেও কিচ্ছু হবে না। ফলে আইনি প্রসেসে ঠান্ডা ঠান্ডা কুলকুল প্রসেসে হবে না, একেবারে জোরালো কোনো মুভমেন্ট করতে হবে। এখন সেই মুভমেন্ট আমি জানি না, এই মুভমেন্ট ওনারা যে চ্যালেঞ্জটা নিচ্ছেন, সরকারও কিন্তু চ্যালেঞ্জ নিতে শুরু করে দিয়েছে অলরেডি। কোন কোন ডাক্তার প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করছেন, এখানে কাজ করছেন না, তাদের বিরুদ্ধে অ্যাকশন। কোন কোন নার্সিংহোম ওই ওসিকে ভর্তি নেয়নি, তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গেছে। কালকের 5টা বাজলেই দেখবেন শাসকের অ্যাকশন নেওয়ার পালাটা দেখবেন কিরকম শুরু হবে। এখন সেটাকে মোকাবিলা করার জন্য এনারা কতটা ঐক্যবদ্ধভাবে থাকতে পারবেন, কতটা জোরালো ভাবে থাকতে পারবেন, যে আমরা তাহলে কেউ কাজ করব না, সিনিয়র জুনিয়র কেউ কাজ করবো না, আমরা সব তাহলে রিজাইন করে দেবো। যদি এইরকম মানে একটা মানে স্ট্রং মুভমেন্ট, সেটা অতটা ওই জায়গায় পৌঁছাতে পারবেন কিনা এটা দেখার বিষয় রয়েছে। শাসক কিন্তু বিরাট প্রেসার ক্রিয়েট করবে আগামীকাল 5টার পর থেকে, আমি আপনাদেরকে বলে রাখছি, বিরাট প্রেসার ক্রিয়েট করবে। ফলে আজকে আমরা ওনাদের অনেক বক্তব্য শুনলাম, কালকের 5টা আগে পার হোক, আর তারপর সরকারের কি অ্যাকশন সেটা দেখি, তারপর পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেদিকে আমরা বুঝবো। তবে আমি আবারও বলছি, আইন মেনে এইভাবে এই শাসকের কিচ্ছু করা যাবে না। আইন অমান্য করে যদি কিছু অ্যাকশন নেওয়া যায় জোর গতিতে, যদি এদেরকে দমানো যায়। আর ডাক্তাররা একা একা প্রোগ্রাম করছেন, ওনাদের মুভমেন্ট হচ্ছে। তো আমার মনে হয় যদি ওনারা চান যে এইসবের বিহিত, তাহলে ওনাদেরকে একটা কঠোর কোনো সিদ্ধান্ত নিতে হবে। শুধু আমরা না, জনগণ আমাদের সাথে আছেন, ঠিক আছে, জনগণকে এবার সঙ্গে নিয়ে রাস্তাতে নামবো, এই শাসকের টনক নড়াতে। চলুন সবাই, আসুন সবাই, শাসককে সবক শেখাই। যদি ওই রকম জনগণকে সঙ্গে নিয়ে যদি একসঙ্গে নামেন, সেখানে দল মত বর্ণ নির্বিশেষে যদি পা মেলান, তবেই হয়তো এই পরিস্থিতির মানে পরিবর্তন ঘটবে। শুধু অবস্থান করে এই করে সেই করে আমার মনে হয় না এতে খুব একটা কার্যকরী হবে। এবং তারপর যে অ্যাকশন নেওয়া শুরু হবে, আমি জানি না ওনারা কতটা কি লড়তে পারবেন। 27 তারিখে একটা প্রোগ্রাম নেওয়া হয়েছিল, নবান্ন চলো, যদিও ওনারা সেটাকে পলিটিক্যাল প্রোগ্রাম বলে এড়িয়ে গেছেন, আজকেও বলেছেন ওটা নিয়ে। ঠিক আছে, ওনাদের মনে হয়েছে যে নবান্ন অভিযানটা পলিটিক্যাল প্রোগ্রাম ছিল, যদিও আমি সেটা মনে করি না, আমি নিজে সেখানে ছিলাম। কিন্তু ওনাদেরকে কেউ বা কারা বুঝিয়েছেন। ঠিক আছে, জাননি, ওনারা বুঝতে পারেননি, তো ঠিক আছে, যারা ডেকেছিল ওরা পারেনি, বাদ দিয়ে দিন। তো যদি আপনারা এবার কিছু করে দেখাতে পারেন জনগণের সমর্থন নিয়ে, সকলকে ডেকে একসঙ্গে, সেটাও ভালো হবে, ওয়েলকাম, কুর্নিশ জানাবেন অনেকে। আর সেটাই কিন্তু পথ, তার বাইরে আমার মনে হয় না ওনারা একা একা আর এইভাবে মুভমেন্ট করে আর সকলকে ঐক্যবদ্ধ দিনের পর দিন রেখে, এখনো পর্যন্ত তারা হয়তো ঐক্যবদ্ধ রয়েছেন, কিন্তু যখনই 20-25 জনের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে যাবে আর তারা দেখবেন আমরা কিছুই করতে পারছি না আদালতে গিয়ে, তখন মনে হয় না বাকিরা
ঐক্যবদ্ধভাবে মুভমেন্টটা করতে পারবেন বলে আমার মনে হয় না। তবে দর্শক, ওনাদের যে জেদ বজায় রাখছেন, যদি করে দেখাতে পারেন, সেটা অবশ্যই নতুন একটা ইতিহাস তৈরি হবে। জেদ বজায় রেখে শেষ পর্যন্ত যে কেউ কোনো অ্যাকশন নিলে আমরা ছাড়বো না, আমরা সবাই মিলে গর্জে উঠবো, আমরা এই করব। যদি এটা করতে পারেন অনেক ভালো, এবং আমি আবার বলছি, যদি মাস লোকজনদেরকে নিয়ে কোনো একটা ডাক দেন, সেটা অনেক ভালো হবে সরকারকে মানে সবক শেখানোর ক্ষেত্রে। তো সেটা হয় কিনা সেটা দেখতে হবে। দর্শক, আপনাদের কি মনে হয় পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কি হবে, এই লড়াই কতদূর ডাক্তাররা চালাতে পারবেন, আর কি পথই বা সমাধান হবে? দর্শক বলবেন, যা বলার আপনাদের কমেন্ট বক্সে বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।